এখন বলবো কি কি বলবো লিবারেশন ওয়ার মিউজিয়াম কি বলবো লিবারেশন ওয়ার মিউজিয়াম ডু ইউ নো হোয়াট ইজ লিবারেশন ওয়ার মিউজিয়াম লিবারেশন ওয়ার মিউজিয়াম কি তোমরা কি জানো লিবারেশন ওয়ার মিউজিয়াম কি মুক্তিযুদ্ধ জাদুঘর দিস ইজ দা পিকচার অফ মিউজিয়াম এটা হচ্ছে মিউজিয়াম এটা হচ্ছে কিসের ছবি মিউজিয়াম কিসের মিউজিয়াম মুক্তিযুদ্ধ লিবারেশন ওয়ার মিউজিয়াম দিস ইজ দা পিকচার অফ লিবারেশন ওয়ার মিউজিয়াম এখানে দেখো এখানে লেখা আছে মুক্তিযুদ্ধ জাদুঘর কি লেখা আছে মুক্তিযুদ্ধ জাদুঘর এখন নিচে লেখা আছে লিবারেশন ওয়ার মিউজিয়াম নিচে কি লেখা আছে লিবারেশন ওয়ার লিবারেশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতা আচ্ছা তোমরা কি জানো আমাদের স্বাধীনতা যুদ্ধটা কখন হয়েছিল কত সালে 1971 কত সালে 1971 এ যে স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল তার কিছু স্মৃতিকে নিয়ে কিছু জিনিসকে নিয়ে এখানে একটা মিউজিয়াম করা হয়েছে যার নাম হচ্ছে লিবারেশন ওয়ার মিউজিয়াম কি নাম দেখো দিস ইজ দা পিকচার অফ দে কি করতেছে আওয়ার অন 14 ডিসেম্বর আওয়ার ক্লাস ওয়েন্ট টু এ ফিল্ড ট্রিপ টু দা লিবারেশন ওয়ার মিউজিয়াম এট আগারগাঁও ঢাকা Where is Liberation War Museum situated? Liberation War Museum টা কোথায় অবস্থিত? আগারগাঁও ঢাকা। Where? আগারগাঁও ঢাকা হচ্ছে Liberation War Museum। আমরা এখন লিবারেশন ওয়ার মিউজিয়াম থেকে কিছু নিউ ওয়ার্ডস আইডেন্টিফাই করব নতুন শব্দ আমরা দেখব দেখো ডকুমেন্টস এখানে আর কিছু ডকুমেন্ট আছে এখানে একদম উপরের ছবিতে দেখো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে অন্যান্য নেতৃবৃন্দের একটা বৈঠক চলছে আর এটা কিসের ছবি এই নিচের ছবিটা ক্যান ইউ ইমাজিন হোয়াট ইজ দিস পিকচার এই পিকচারটা কিসের This is the surrender of Pakistani armies. এটা হচ্ছে পাকিস্তানি আর্মিরা স্বাধীনতা যুদ্ধের যে সারেন্ডার করছে সারেন্ডার বুঝাও সারেন্ডার মানে কি আত্মসমর্পণ সারেন্ডার মিন্স দিস ইজ দা পিকচার অফ সারেন্ডার এটা হচ্ছে আত্মসমর্পণের ছবি পাকিস্তানি আর্মিরা যখন আত্মসমর্পণ করছে এই হচ্ছে পাকিস্তানি আর্মি চিফ দিস ইজ দা চিফ অফ পাকিস্তানি আর্মি এটা হচ্ছে পাকিস্তানি আর্মি প্রধান আর এটাকে জেনারেল জেনারেল তো এটাও জেনারেল এটাও জেনারেল তাহলে এই লোককে এটা হচ্ছে যৌথ বাহিনী প্রধান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা বাংলাদেশ এককভাবে করেছে মুক্তিযুদ্ধ কিন্তু এর সহযোগিতা করছে কারা পাকিস্তান ইন্ডিয়ান আর্মি কারা সহযোগিতা সেই আর্মি ইন্ডিয়ান আর্মি প্রধান জেনারেল অরোরা সিং এটা হচ্ছে জেনারেল অরোরা সিং এই জেনারেল অরোরা সিং এর কাছে পাকিস্তানের এই জেনারেলের নাম হচ্ছে জেনারেল নিয়াজি কি নিয়াজি এই নিয়াজি ৯৩,০০০ সৈন্য নিয়ে বাংলাদেশে এই যৌথ বাহিনীর প্রধান অরোরা সিং এর কাছে আত্মসমর্পণ করছে লিখিতভাবে দিস ইজ দা পিকচার অফ সারেন্ডার এই এটা হচ্ছে আত্মসমর্পণের একটা ছবি এটাকে বলা হয় ডকুমেন্টস এটা কি ডকুমেন্ট ইট ইজ দা ডকুমেন্ট অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স এটা হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের লিবারেশন ওয়ারের একটা ডকুমেন্টস তারপর হচ্ছে দিস ইজ দা পিকচার অফ নিউজ পেপার এটা হচ্ছে নিউজ পেপারের পিকচার নিউজ পেপার ক্লিপিং অর্থাৎ এট দা টাইম অফ আওয়ার লিবারেশন ওয়ার আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় বিভিন্ন পত্রিকায় যে সব লেখাগুলি আসছে তার একটা ক্লিপ এই যে কয়েকটা ক্লিপ আছে আসেনি এটা হচ্ছে দৈনিক আজাদি দৈনিক পাকিস্তান বাংলাদেশ আর দৈনিক পাকিস্তান পত্রিকার নাম হচ্ছে কি
পরে এটাকে দৈনিক বাংলাদেশ করা হয়েছে। এগুলো হচ্ছে নিউজ পেপার ক্লিপিংস, এগুলো হচ্ছে আমাদের ডকুমেন্টস অফ আওয়ার লিবারেশন ওয়ার। এটা হচ্ছে আমাদের লিবারেশন ওয়ারের কিছু ডকুমেন্ট। তারপরে হচ্ছে অবজেক্ট ইউজ বাই ফ্রিডম ফাইটার্স। এটা হচ্ছে এই যে এরা ফ্রিডম ফাইটার যারা যুদ্ধ করেছে তারা কিন্তু এরকম ছিল, বিভিন্নভাবে এরা হচ্ছে ফ্রিডম ফাইটারের আমাদের যে মুক্তিযোদ্ধারা ছিল তাদের বিভিন্ন প্রকারের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, তারপরে তারা বিভিন্ন পতাকা যেসব জিনিসগুলি ব্যবহার করত, এগুলো হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন স্মৃতি। এগুলি কোথায় আছে? এগুলো আছে আমাদের লিবারেশন ওয়ার মিউজিয়ামে। তারপরে আসো এটা দেখো, এখানে কি দেখতে পাচ্ছ? হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার? এই ছবিতে কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে ফিমেল ফ্রিডম ফাইটার। এটা কি? we have some female freedom fighter, আমাদের কিছু মহিলা মুক্তিযোদ্ধা ছিল। this is the picture of female freedom fighter. freedom fighter শুধুমাত্র পুরুষরা ছিল এমনটা নয়, কিছু মহিলাও ছিল। এটা হচ্ছে ফিমেল ফ্রিডম ফাইটার। তারপর হচ্ছে লিবারেশন। লিবারেশন মানে কি? Liberation in 1971 we achieved independence by the liberation war. We in 1971 কত সালে? 1971 we achieved আমরা অর্জন করেছি ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা অর্জন করেছি। কিভাবে? by the liberation war, মুক্তিযুদ্ধের মাধ্যমে। This is the picture of museum. আমাদের যে মিউজিয়ামের পিকচারটা আছে এটা হচ্ছে পিকচার অফ মিউজিয়াম। এটা কিসের পিকচার? মিউজিয়ামের পিকচার। মিউজিয়াম মানে কি? মিউজিয়াম মানে হচ্ছে যেখানে পুরনো দিনের বিভিন্ন জিনিস রাখা হয়, এটাকে বলা হয় মিউজিয়াম। আর এটা যেহেতু লিবারেশন ওয়ার মিউজিয়াম, সেখানে মুক্তিযুদ্ধ সম্পর্কিত যেসব জিনিসপত্র আছে সেখানে এখানে আছে, এই কারণে এটা নাম হচ্ছে লিবারেশন ওয়ার মিউজিয়াম। a place where old things are kept. মিউজিয়ামটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে পুরনো জিনিসপত্র রাখা হয়। অর্থাৎ লাস্ট মান্থ আই ওয়েন্ট টু বাংলাদেশ লোকশিল্প মিউজিয়াম। বাংলাদেশের আরেকটা মিউজিয়াম আছে লোকশিল্প মিউজিয়াম, লোকশিল্প জাদুঘর। এটা কোথায় অবস্থিত তোমরা জানো? লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকার কোথায়? হ্যাঁ, এটা তো আমাদের বাংলা বইতে আছে। লোকশিল্প জাদুঘর সোনারগাঁও। কে বলছে সোনারগাঁও? ইয়েস, লোকশিল্প জাদুঘরটা আমাদের সোনারগাঁয়ে অবস্থিত। এটা মনে রাখতে হবে, এটা আমাদের বাংলা বইতে আছে। এটা সোনারগাঁও পিকচার। তারপর হচ্ছে এটা কি? এটা হচ্ছে দিস ইজ দ্য পিকচার অফ গ্লোবাল। গ্লোবাল মানে হচ্ছে ওয়ার্ল্ড, সারা পৃথিবী। এটা কি? গ্লোবাল। আমরা গ্লোবাল স্টাডিজ জানি। এই যে বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় একটা বই আছে নি? আমাদের একটা বইয়ের নাম আছে কি? এটার ইংরেজি নাম হচ্ছে বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ। বলো আবার। এটাকে বলা গ্লোবাল মানে হচ্ছে বিশ্ব। ইন এ হোল কন্টিনেন্ট, সারা পৃথিবীটাকে বলা হয় গ্লোবাল। এই সারা পৃথিবীটাকে কি বলা হয়? গ্লোবাল। in whole continent. The trip was planned as part of our Bangladesh and Global Studies course. এখন যেই আমরা লিবারেশন ওয়ার মিউজিয়াম টেক্সটটা পড়বো, এটা হচ্ছে about our liberation war museum, আমাদের লিবারেশন ওয়ার মিউজিয়াম সম্পর্কে। আর this is the part of our Bangladesh and Global Studies course. এই যে তারা ট্রিপ করলো, ভ্রমণ করলো, কি ভ্রমণ করছে? লিবারেশন ওয়ার মিউজিয়াম। কি ভ্রমণ করছে? লিবারেশন ওয়ার মিউজিয়ামটা তারা ভ্রমণ করছে। এই ভ্রমণটা কিসের অংশ? দিস ইজ দ্য পার্টস অফ দেয়ার বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। এটা হচ্ছে তাদের বাংলাদেশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটা অংশ। তাহলে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের ইংরেজি নাম হচ্ছে কি? বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ। বাংলাদেশ এন্ড বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। তারপরে হচ্ছে
দেখো দিস ইজ দা পিকচার ইন্টেলেকচুয়াল। বাংলাদেশের কিছু জ্ঞানী লোক ছিল, কি ছিল? জ্ঞানী লোক। তাদেরকে মুক্তিযুদ্ধ পরবর্তী মানে 16 ডিসেম্বরের একটু পূর্বে হত্যা করা হয়েছে। এটা কুচক্রী মহল বাংলাদেশের জ্ঞানীদেরকে, বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। এই বুদ্ধিজীবীর মধ্যে একজন হচ্ছে আলতাফ মাহমুদ। এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীদেরকে ইংরেজিতে কি বলা হয়? ইন্টেলেকচুয়াল। বলো, আবার বলো। ইন্টেলেকচুয়াল। अगेन ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল মানে পারসন প্রসেসিং হাইলি ডেভেলপড ইন্টেলেক্ট, যাদের প্রচুর জ্ঞান আছে, বুদ্ধি আছে, তাদেরকে ইন্টেলেকচুয়াল বলা হয়। তারপরে মনির চৌধুরী ইজ এ ফেমাস ইন্টেলেকচুয়াল অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের একজন বিখ্যাত জ্ঞানী বা ইন্টেলেকচুয়াল পারসন হচ্ছে মনির চৌধুরী। কে? মনির চৌধুরী ইজ এ ইন্টেলেকচুয়াল পারসন। And this is the picture of মনির চৌধুরী। এটা হচ্ছে মনির চৌধুরী পিকচার। এটা কার ছবি? মনির চৌধুরী। ওনাকেও হত্যা করা হয়েছিল স্বাধীনতা যুদ্ধের একটু আগে। আমাদের মুক্তিযুদ্ধের আগে শহীদ বুদ্ধিজীবী দিবস আছে, আছে নি? শহীদ বুদ্ধিজীবী দিবস, বুদ্ধিজীবী হত্যা দিবস। স্বাধীনতা বিজয় দিবসটা কবে? আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর। আর শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14 ডিসেম্বর। কত ডিসেম্বর? 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। এই কারণে এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দেখো ফ্রিডম ফাইটার, দিস ইজ দা পিকচার অফ ফ্রিডম ফাইটার। আমাদের অনেক মুক্তিযোদ্ধারা তাদের জীবনের বিনিময়ে রিস্ক দিয়ে তারা আমাদের দেশটা স্বাধীন করেছে। এইভাবে তার এদের এটা হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধারা এরকম ফ্রিডম ফাইটার হু ফাইট ফর দ্য নেশন। ফ্রিডম ফাইটার মানে কি? ফ্রিডম ফাইটার মানে হচ্ছে হু ফাইটস ফর হিজ নেশন, যে তার দেশের জন্য যুদ্ধ করে তাকে বলা হয় ফ্রিডম ফাইটার। জোরে বলো ফ্রিডম ফাইটার। अगेन ফ্রিডম ফাইটার means who fights for his nation। বলো who fights for his nation। 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 My father is a freedom fighter। My father is a freedom fighter। এটা হচ্ছে সেন্টেন্স ইউজিং ফ্রিডম ফাইটার। ফ্রিডম ফাইটার শব্দ ব্যবহার করে একটা সেন্টেন্স যদি আমাদেরকে তৈরি করতে বলে, তাহলে মাই ফাদার অথবা মাই গ্র্যান্ডফাদার দিতে পারে। মাই গ্র্যান্ডফাদার ইজ দা ফ্রিডম ফাইটার। তাহলে আমরা ফ্রিডম ফাইটার বুঝতে পারছি। লিবারেশন ওয়ার মিউজিয়াম। আমাদের আজকের লেসন হচ্ছে লিবারেশন ওয়ার মিউজিয়াম। বলে বলো লিবারেশন